আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 30শে ডিসেম্বর 2025-এর সর্বশেষ কর্মদিবস ছিল এবং আজকে মঙ্গলবার, এবং আপনারা অলরেডি জানেন আগামীকাল ব্যাংক এবং পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল সরকারিভাবেও একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে এবং যথারীতি আমাদের পুঁজিবাজারে লেনদেন চালু হবে 2026 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার, আগামী পরশুদিন ইনশাল্লাহ। এবং এই নতুন বছরে পুঁজিবাজার কেমন যাবে এবং পুঁজিবাজারের বর্তমান অবস্থা, এগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকে মার্কেটের ট্রেড ভ্যালু 354 কোটি টাকা। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে সিগন্যালটা কিন্তু বারবার দিয়ে আসছিলাম যে আজকে মঙ্গলবার থেকে পুঁজিবাজার ভালো হবে। খেয়াল করেন যে মঙ্গলবার থেকে পুঁজিবাজার ভালো থাকবে, এটা আমি 2 দিন আগের থেকেই বলে আসছি। শুধু তাই না, 2 দিন আগে থেকে যে বলে আসছি মঙ্গলবার থেকে পুঁজিবাজার ভালো থাকবে, এবং গতকালও আমি বলেছি আগামীকাল থেকে পুঁজিবাজারে ইনশাল্লাহ উত্থান হবে। দেখেন যে পয়েন্টগুলো আপনাদেরকে বারবার মনে করে দিচ্ছি, পুঁজিবাজারের ইন্ডেক্স কেমন যাবে এবং মুভমেন্টটা কিরকম হবে, আমি কিন্তু আপনাদেরকে প্রিভিয়াসলি সব বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ দয়া এটা পসিবল হয়েছে। যাই হোক, আগামী 1 জানুয়ারি 2026 আগামী পরশুদিন পুঁজিবাজার কেমন যাবে এটা নিয়ে কথা বলবো এবং বর্তমান অবস্থান। প্রথমে বলে নিই মার্কেটের যে প্রাণ, ট্রেড ভ্যালু, মার্কেটে যে প্রাণ, যেটা ছাড়া মার্কেট অচল, ট্রেড ভ্যালু, সেইখানে আমরা দেখতে পাচ্ছি গতকালের থেকে প্রায় 50 কোটি টাকার মতো বেশি লেনদেন হয়েছে। গতকাল ছিল 309 কোটি, আজকে 354 কোটি টাকা। এবং ট্রেড ভ্যালু যে একটা পর্যায়ে পৌঁছেছিল 309, এখন থেকে কিন্তু ইনশাল্লাহ উত্থান হবে। খুবই পজিটিভ একটা মুভমেন্ট, খুব পজিটিভ একটা মুভমেন্ট আমরা 1 জানুয়ারি থেকে আগামী বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ মার্কেটে দেখব। এবং আস্তে আস্তে ট্রেড ভ্যালুটা আমি আশা করছি ব্যক্তিগতভাবে 500 কোটি টাকা ক্রস করবে। এবং এই সাইডওয়েজ মার্কেটে আমাদের মুভমেন্টটা কি হওয়া দরকার, আমরা যদি একটু ইন্ডেক্সের বর্তমান অবস্থা খেয়াল করি, দেখবো আমি কিন্তু বলেছিলাম আজকের ইন্ডেক্স প্লাস হবে। এবং আমার গতকালের ভিডিও যারা দেখেছেন যে ইন্ডেক্স একটা আপট্রেন্ড মুভমেন্ট, এখন আমিও বলছি, এবারও বলছি যে 1 জানুয়ারি ইন্ডেক্স আরো উপরে যাবে। এই মুহূর্তে ইন্ডেক্সের যদি একটা মুভমেন্টকে আমরা ধরি, আশা রাখি জানুয়ারি মাসের প্রথম 10 দিনে ইন্ডেক্সের একটা মুভমেন্ট এই মুহূর্তে এই পজিশনে থাকবে। যেটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা বক্স এঁকে দেখাচ্ছি। আমাদের রেজিস্ট্যান্স লেভেল বা বাধার জায়গা হচ্ছে 4964, বর্তমানে সূচক রয়েছে 4865। তার মানে এইখান থেকে আগামী সপ্তাহের ভিতর সূচক 100 পয়েন্টেরও ইনশাল্লাহ বেশি বৃদ্ধি পাবে প্রাথমিকভাবে। স্বাভাবিকভাবেই 100 পয়েন্ট সূচক কিন্তু ইনশাল্লাহ বাড়বে। এবং এই 100 পয়েন্টের জার্নিটার পরে সূচক কি উঠতে পারবে না নামতে পারবে সেটা পরের ইস্যু। তবে আমরা আশাবাদী জানুয়ারির প্রথম সপ্তাহে ইনশাল্লাহ সূচক 100 পয়েন্ট বাড়বে। এবং আমাদের পুঁজিবাজারের যে লেনদেন, ট্রেড ভ্যালু, সেটাও কিন্তু 500 কোটির ঘরে ইনশাল্লাহ পৌঁছাবে, যেটা আমি কিন্তু আপনাদেরকে প্রেডিকশন করে দিচ্ছি আবার। এবং আমাদের ইন্ডেক্স মুভার যারা ছিল, আমরা দেখতে পাচ্ছি রবি ভালো করছে ইন্ডেক্স মুভারে, ইসলামী ব্যাংক ভালো করছে, এনভয় টেক্সটাইল চলে এসেছে, বিকন ফার্মা আজকে ভালো করেছে। এবং আমি আপনাদেরকে বারবার সতর্ক করেছি যে আলহাস টেক্সটাইল, যে আজকে যারা এই যে 1,75,177 পিস শেয়ার, প্রায় 2.5 কোটি টাকার শেয়ার যারা কিনলেন, খুব দুঃখজনক, আমার কাছে খুব দুঃখজনক যে এমন করে ভিডিওটা আমি বললাম যে স্টকটা হচ্ছে খান ব্রাদার্সের ছোট ভাই আলহাস টেক্সটাইল। খান ব্রাদার্সের যে পার্টি দীর্ঘদিন এটা থেকে বের হইতে পারছে না, এবং সে একটা বের হওয়ানোর জন্য একটা ট্র্যাপ তৈরি করেছে এই আলহাস টেক্সটাইল। এই যে 35% স্টক দিছে, এইটা আমি মনে করি না যে এটা অনুমোদন বিএসসি থেকে করবে। কারণ বিএসসি থেকে যে কিভাবে অনুমোদন করবে আমার জানা নেই এটা, যে এই যে 35% স্টক দিছে। কারণ তারা যে লস, তারা দেখিয়েছে তারা 1 কোয়ার্টারেই মানে কি পরিমাণ লস করেছে। এবং 2023 সালের ইপিএস এটা কিভাবে বি ক্যাটাগরিতে থাকে যে 3 বছর ডিভিডেন্ড না দিয়ে এবার 1 বছর একটা ঘোষণা করলো 24 সালেরটা, আমার মানে এতটুকু বুঝে আসে না।
এবং এই যে আলহাজ টেক্সটাইল বলে আসছি যে এই আলহাজ টেক্সটাইল কিন্তু খান ব্রাদার্সের মতো এরকম নামবে। খান ব্রাদার্স আমি আপনাদেরকে কত থেকে সচেতন করেছি, 100-র উপর থেকে বলে আসছি যে খান ব্রাদার্স কিন্তু 19 টাকা আসবে, 8 টাকা আসবে, এবং সেটা কিন্তু ফুললি ডাউন ট্রেন্ড। খান ব্রাদার্সের যে মূল পার্টি সে কিন্তু মানে মারা গেছে আপনারা জানেন, এবং এই শেয়ারটা তাদের ম্যাক্সিমাম হোল্ডিং তারা কিন্তু রিলিজ করে দিয়েছে 5 কোটি তাদের হোল্ডিং এর মধ্যে 3 কোটি আমি যতটুকু শুনেছি রিলিজ হয়েছে। এবং এই যে আলহাজ টেক্সটাইল পার্টি একটা মানে এখানে আটকে ছিল একদম উপরে, তার কিন্তু সেই 30 টাকা থেকে একটা মানে ফুললি তার কিনা এবং দীর্ঘদিনের একটা হোল্ডিং, সে কিন্তু একটা নিউজের জন্য অপেক্ষা ছিল যে নিউজটা পেলে পাবলিককে সম্পূর্ণ হোল্ডিংটা হ্যান্ড ওভার হবে সুন্দরভাবে সেল প্রেশারটা কমিয়ে হ্যান্ড ওভার করবে, এবং সেটা কিন্তু করছে আলহাজ টেক্সটাইলে। এবং আমি বারবার বলছি এই বিষয়ে কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনোভাবে এটা দিয়ে চোখ তাকালেই অপরাধ এমন একটি স্টক। আমি আপনাদেরকে বলেছি যে ভালো স্টক বিএসসির কথা, আপনারা বিএসসি দেখেন, এই যে বিএসসি এত সুন্দর ফান্ডামেন্টাল স্টক একটা, যেটা ন্যাপ ভালো, ইপিএস ভালো, কোম্পানি গ্রোথ ভালো, আপনারা সেইটা না কিনে কিনছেন আলহাজ টেক্সটাইল। এই যে আমি বলেছি বাউন্স ব্যাক করবে, এই যে রিসেন্ট ভলিউমগুলো এখানে স্মার্ট পার্টি ইন হয়েছে, ভলিউম ক্যালকুলেশন মধ্যে এখানে স্মার্ট পার্টি ইন হয়েছে, এবং এখানে কিন্তু একটা রিটেস্ট সে করেছে, এই রিটেস্টে আমি আপনাদেরকে বাই করতে বলেছি এই বিএসসি। এবং এত ভালো ভালো শেয়ার থাকতে ডরিন পাওয়ার 27 টাকা 28 টাকা শেয়ার, সেখানে ইপিএস 7 টাকা, মানে পি রেশিও 3-4 পি রেশিও, মানে এত সুন্দর শেয়ার থাকতে আমি বুঝি না কেন মানুষ খান ব্রাদার্স আলহাজ টেক্সটাইল পিছে দৌড়ায়। এই যে ডরিন পাওয়ার, ন্যাব ভালো 54 টাকা ন্যাব, এক সময় এটার ফ্লোর প্রাইস ছিল 60 টাকা, এই যে 27 টাকা, এই মার্কেট ইউটার্ন করলে এটা কিন্তু 30 টাকা ইনশাল্লাহ, মার্কেটটা ইউটার্ন করলেই এগুলো কিন্তু 100 পয়েন্ট বাড়লেই 30 টাকা হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং কোয়ার্টার 2 ইপিএস এই যে জানুয়ারি থেকে দিবে ডরিন পাওয়ারের কোয়ার্টার 2 ইপিএস, এখানে একটা আপগ্রেড আমরা ইনশাল্লাহ দেখবো, যেহেতু কোয়ার্টার 1-এ 33 পয়সা বেশি বেড়েছে, আমরা আশা করছি যে কোয়ার্টার 2 ইপিএস এটা একটা আপগ্রেডেশন হবে, এবং এখানে একটা ভালো একটা মুভমেন্ট ডরিন পাওয়ারে, কারণ ডরিন পাওয়ারে কিন্তু টোটাল 5টা কোম্পানি, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড, ডরিন পাওয়ার হাউস অ্যান্ড টেকনোলজিস লিমিটেড, ঢাকা নর্দার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড, ঢাকা সাউদার্ন পাওয়ার জেনারেশন লিমিটেড, এবং ব্যাংকো এনার্জি। এবং ডরিন পাওয়ারের কিন্তু ইপিএস বৃদ্ধির আরেকটা কারণ আছে, তাদের একটা 22 মেগাওয়াটের যে একটা পাওয়ার প্ল্যান্ট, সেটার 15 বছর কন্ট্রাক্ট তারা মানে যেহেতু এক্সপায়ার হয়েছে, তারা কিন্তু সেটা সেল করার ডিসাইডেড টু সেল অল দ্য নন কারেন্ট অ্যাসেট, যেগুলো অপ্রয়োজনীয় অ্যাসেট, সেগুলো কিন্তু তারা সেল করবে, সুতরাং ইপিএসও বাড়বে এবং সেখানে ন্যাবও বাড়ার পসিবিলিটি রয়েছে, যেটা আমরা প্রিভিয়াসলি অন্যান্য স্টকে দেখেছি। তো যাই হোক, এত সুন্দর সুন্দর বিএসসি, ডরিন পাওয়ার, এত ভালো ভালো স্টক থাকতে আমরা আলহাজ টেক্সটাইলে বিনিয়োগ করছি এবং ধ্বংস হয়ে যাচ্ছি। এবং এই জন্যই বলে যে আসলে আমরা না বুঝে বিনিয়োগ করার কারণে যে আলহাজ টেক্সটাইল, খান ব্রাদার্স এগুলো তো শেষ করে দিবে, কারণ আলহাজ টেক্সটাইল উঠছে কত থেকে আপনাকে দেখতে হবে আগে, খান ব্রাদার্স উঠছিল কত থেকে, এবং বহু দিন পরে কিন্তু এটা একটা ফিডিং লাইন তৈরি করেছে আলহাজ টেক্সটাইল। সুতরাং এগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। এবং আমরা আমাদের গ্রুপে এই জানুয়ারির ব্যাচ চালু করেছি, যে অবশ্যই যারা হোয়াটসঅ্যাপ করবেন, যারা জয়েন করবেন জানুয়ারি গ্রুপে 019290229117 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আমরা জানুয়ারি গ্রুপে আমাদের এই ইন্ডেক্সের যে চলমান মুভমেন্টগুলো আপডেটগুলো দিয়ে থাকি, এই কোন স্টকের স্ট্রং ফান্ডামেন্টাল বেসিস যদি সেখানে বাই সিগন্যাল থাকে সেটা আমরা কিন্তু প্রোভাইড করে থাকি, সেল সিগন্যালগুলো দিয়ে থাকি, এবং মাসে 1-2 স্টক আমরা সাধারণত সাজেস্ট করে থাকি, বেশি স্টকে দরকার নাই, 1-2 স্টকে আপনি যদি বুঝে শুনে পয়েন্ট টু পয়েন্ট ধরতে পারেন, ক্যান্ডেলের পয়েন্ট টু পয়েন্ট ধরতে পারেন, নিটিংটা চমৎকারভাবে করতে পারেন, সেইটাই দেখবেন অনেক আনন্দের, এবং সেখান থেকে ভালো প্রফিট জেনারেট করা সম্ভব এই সাইডওয়েজ মার্কেটে। এবং আমি মনে করি উত্থান মার্কেট থেকে সাইডওয়েজ মার্কেটে আপনার প্রফিট করা মানে বেশি ইজি, টু মাচ ইজি, যদি আপনি পজিশনটা বুঝতে পারেন। তা যারা নতুন বছরে 1 মাস হলেও দেখতে পারেন, আমাদের সাথে আপনারা 1 মাস হলেও পথ চলা শুরু করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন 019290229117। ভালো থাকবেন, নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।